আমাদের খারাপ লাগে গত 16 বছর যারা মজলুম ছিল, যারা আমাদের সাথে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, আজকে জুলাই বিপ্লব পরবর্তী আমরা দেখতে পাচ্ছি তারা গণভোটের পক্ষে হাত জোর গলায় বলতে তারা ভয় পাচ্ছে। অনেক বলার পরে তাদের মহান নেতা, আমাদের বড় ভাই, তিনি আমার ক্যাম্পাসের বড় ভাই, তিনি বুকে পাথর চাপা কষ্ট নিয়ে বললেন হায়ের পক্ষে ক্যাম্পেইন আপনাদের এই শহরে এসে, আবু সাঈদের শহরে। কিন্তু তার তৃণমূলে যখন দেখতে পায় তারা এ নিয়ে বি নিয়ে নায়ের পক্ষে অবস্থান নেই। সুতরাং এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড কিন্তু চলবে না, সব জায়গায় হায়ের পক্ষে বলতে হবে। আমরা আপনার শুভাকাঙ্ক্ষী, আমরা বলতে চাই আপনার অবস্থান আপনি পরিষ্কার করেন। আমরা আপনাদের নির্বাচনী যে ক্যাম্পেইনগুলো দেখতে পাই, সেই নির্বাচনী ক্যাম্পেইন আপনারা বড় বড় স্টেজ করেন, লক্ষ লক্ষ আপনারা লিফলেট করতেছেন, সেই লিফলেটের কোনো কোনায়ও আমরা গণভোটে হায়ের কোনো স্লোগান আমরা দেখতে পাই না। আমরা বলতে চাই এই জুলাইকে ধারণ করেন। এই নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, 4 কোটি তরুণকে যদি ধারণ করতে হয়, তাহলে অবশ্যই গণভোটের পক্ষে, গণভোটে হায়ের পক্ষে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। এই হা মানে হলো বাংলাদেশ। এই বাংলাদেশের, নতুন বাংলাদেশে গণভোটে হায়ের পক্ষে আজকে সকল জনতা, সকল নাগরিকরা তার অবস্থান নিয়েছে। আপনারা ভুল রাজনীতি করছেন, আমরা অনুরোধ করব আপনারা এই ভুল রাজনীতি করেন না, এখনো সময় আছে, নিজেদেরকে শুধরান। অনেক দেরিতে হলো আপনারা হায়ের পক্ষে বলেছেন। আমরা আশা করব প্রতিটি ক্যাম্পেইনে, প্রতিটি জায়গায়, প্রতিটি পাড়ায় মহল্লায় আপনারা নির্দেশনা দিবেন, প্রত্যেক নেতাকর্মী যেন গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করে। হা বলতে কিসের ভয়? বুক ফুলিয়ে বলবেন হা, আবু সাঈদের হা, শহীদ ওয়াসিমের হা, নতুন বাংলাদেশের হা। আমরা কি পারবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একই সাথে আমরা আজকে নির্বাচন কমিশনার যারা আছেন, আমরা তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আজকে যে আপনি নির্বাচন কমিশনার হয়েছেন, কিসের ভিত্তিতে হয়েছেন? এই জুলাইয়ের শহীদদের রক্তের উপর আজকে আপনার নির্বাচন কমিশনার হয়েছেন। আমরা গত 2 দিন আগে নির্বাচন কমিশনার একটা প্রজ্ঞাপন দেখতে পেয়েছি। সেই প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনার তারা বলেছেন, রাষ্ট্রের যারা কর্মচারী কর্মকর্তারা আছে তারা গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে পারবে না। আমরা বলতে চাই এই ধরনের সুশীলগিরি এই স্বাধীন বাংলাদেশে চলবে না। আপনারা কার নির্দেশে এই ধরনের নির্দেশনা দিচ্ছেন সেটা আমাদেরকে পরিষ্কার করতে হবে। এখনো রাষ্ট্রের মধ্যে ফ্যাসিবাদী কাঠামো থেকে গেছে, এখনো দিল্লির দালালরা এই স্বাধীন বাংলাদেশে বসে ষড়যন্ত্র করছে। তারা সেই হাসিনার কাঠামো আবার রেখে দিতে চায়, আমরা বেঁচে থাকতে সেটা হতে দেব না। সুতরাং নির্বাচন কমিশনারকে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা যে অবস্থান নিয়েছেন সে অবস্থান আপনাদেরকে পরিবর্তন করতে হবে। সকল নাগরিককে এবং রাষ্ট্রের উদ্যোগে এই গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে এবং এই গণভোটে হা ব্যাপক ব্যবধানে বিজয় হয়েছে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা, আবু সাঈদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ।